আজকে আমরা অনেক অর্ধ সম্পত্তির মালিক হই, গাড়ি বাড়ির মালিক হই, কিন্তু টাকা পয়সা দান করার ক্ষেত্রে আমরা কৃপণতা দেখাই। আমরা মানুষদেরকে ভালো মতো দান করতে জানি না। 2টা টাকা, 5টা টাকা, 10টা টাকা দান করতে আমাদের বিবেক কাঁপে। কেন ভাই? আল্লাহ তাআলা আপনাকে এই ধন সম্পত্তি দিয়েছেন, এটাও তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই সম্পত্তি তো আপনার না, এটা তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। গরিবদের একটা হক এখানে আছে, এজন্য গরিবদের হক আমাদেরকে আদায় করতে হবে। জাকাত, ফিতরা এগুলো আমাদেরকে আদায় করতে হবে। যদি এগুলো আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে মানুষ মৃত্যুবরণ করার পরে হাশরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ এক পা নড়াচড়া করতে পারবে না। এই জন্য আজকে আমরা সেই 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই 5টি প্রশ্ন কি হতে পারে, আমরা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই 5টি প্রশ্ন জেনে আমরা আমল করতে পারি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে মানুষ হাশরের ময়দানে 5টি প্রশ্নের সম্মুখীন হবে। সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ এক পা নড়াচড়া করতে পারবে না। সেই 5টি প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, যে তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো। তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্নটি করবেন। এজন্য আমরা আমাদের জিন্দেগির দিকে একটু তাকিয়ে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি দিন, এত সুন্দর একটি জীবন দান করেছেন। আমাদের এই জিন্দেগির শুরু থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত আমরা কি কাজকর্মগুলো করেছি, যদি আমরা একটু মাঝে মাঝে এগুলো নিয়ে চিন্তা চেতনা করি তাহলে আমরা আমাদের পরিচয় পেয়ে যাব। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ খুঁজে বের করতে পারবো। এজন্য মাঝে মাঝে আমাদেরকে চিন্তা চেতনা করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জীবনটাকে কোন কাজে ব্যয় করছি, আমরা আমাদের সারা জীবনে কয়টা গুনাহের কাজকর্মগুলো করছি আর কয়টা নেক আমল করতে পেরেছি। যদি আমরা এই চিন্তা চেতনা করি তাহলে আমরা সহজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ আমরা খুঁজে পেয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে বিশেষ করে আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিসের এই অংশের দ্বারা বোঝাচ্ছেন যে হে যুবক, হে যুবতী, তুমি তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো। এই প্রশ্নটি আমাদেরকে করবেন যখন আমাদেরকে আল্লাহ তাআলা এই প্রশ্নটি করবেন যে হে যুবক, হে যুবতী, তুমি তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো। তোমার যৌবনে তুমি কতটা গুনাহ কাজ করেছো, তোমার যৌবনে তুমি কতটা নেক আমল করেছো। যখন আমাদেরকে এই প্রশ্নগুলো করবেন তাহলে আমরা কি জবাব দেব। এই জন্য আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমাদের এই যৌবনটাকে আমরা কাজে লাগাই। এই যৌবনকালে ইবাদত বন্দেগী হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনের ইবাদতটাই সবচাইতে পছন্দ করেন বেশি। এজন্য আমরা এই যৌবন বয়সে, আমাদের যৌবন থাকতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আমরা অনেক সময় এটা ভাবি যে আমরা বিয়ে শাদী করবো, সন্তানাদি হবে, বৃদ্ধ হব, এরপরে আমরা নামাজ রোজা শুরু করব। আসলে এটা আদৌ উচিত নয়, কারণ আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে পাঠায়নি। আল্লাহ তাআলা এই যৌবনকালের ইবাদতটাই সবচাইতে পছন্দ করেন বেশি। এজন্য আসুন আমরা আমাদের এই যৌবন বয়সে, যৌবন থাকতে আমরা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে তার নৈকট্য অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে 3 নম্বর যেই প্রশ্নটি সেটি হচ্ছে ওয়ামা আলিহি মিন আইন ইকতাসাবা, ওয়ামা আলিহি মিন আইন ইকতাসাবা, যে হে মানব সন্তান, তোমরা যে ধন সম্পত্তি অর্জন করেছো সেটা কোন পথে উপার্জন করেছো। তোমাদের সেই উপার্জনটাকে হালাল পন্থায় ছিল নাকি হারাম পন্থায় উপার্জন করেছো। যখন এই প্রশ্নটি আমাকে আপনাকে আল্লাহ তাআলা করবেন তখন আমরা কি জবাব দেব। যদি আমরা হারাম কাজে, হারাম পথে আমরা যদি উপার্জন করে থাকি তাহলে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমাদের উপার্জনটা হারাম না হয়ে যায়। কারণ হারাম উপার্জন করে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি তাহলে এই ইবাদত কখনোই কবুল হবে না, আমাদের ইবাদত কোনো কাজে আসবে না। ইবাদত কবুল হওয়ার অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে হালাল জিনিস ভক্ষণ করতে হবে। হালাল উপার্জন করে সেটা আমাদেরকে খেতে হবে, আমাদেরকে ভক্ষণ করতে হবে। কিন্তু যদি আমরা হালাল জিনিস ভক্ষণ না করে যদি হারাম জিনিস ভক্ষণ করি, উপার্জন করি, ভক্ষণ করি, তাহলে আমাদের ইবাদতগুলো কোনো কাজে আসবে না। এজন্য আসুন আমরা হালাল পথ থেকে হালাল উপার্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 4 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন
ওয়াফিমা আনফাকাহু, যে তোমরা যে উপার্জনটা করেছো এই উপার্জনটা কোন কাজে ব্যয় করেছো, হারাম কাজে ব্যয় করেছো নাকি হালাল কাজে ব্যয় করেছো, এটা আমাদেরকে প্রশ্ন করবেন। আজকে আমরা অনেক অর্থ সম্পত্তির মালিক হই, গাড়ি বাড়ির মালিক হই, কিন্তু টাকা পয়সা দান করার ক্ষেত্রে আমরা কী প্রবণতা দেখাই? আমরা মানুষদেরকে ভালো মতো দান করতে জানি না। 2টা টাকা, 5টা টাকা, 10টা টাকা দান করতে আমাদের বিবেক কাঁপে। কেন ভাই? আল্লাহ তাআলা আপনাকে এই ধন সম্পত্তি দিয়েছেন, এটাও তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই সম্পত্তি তো আপনার না, এটা তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। গরিবদের একটা হক এখানে আছে, এজন্য গরিবদের হক আমাদেরকে আদায় করতে হবে। জাকাত, ফিতরা এগুলো আমাদেরকে আদায় করতে হবে। যদি এগুলো আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে। এজন্য আসুন আমরা হালাল কাজে ব্যয় করি। মসজিদ, মাদ্রাসা, এতিম, দুস্থ, অসহায় মানুষ যারা আছে তাদেরকে দান সদকা করি। আল্লাহ তাআলা 5 নম্বর যে প্রশ্নটি করবেন সেটি হচ্ছে ওয়ামা যা আমিলা ফিমা আলিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা এখানে এটা বোঝাচ্ছেন যে তুমি ইসলাম সম্বন্ধে, শরীয়ত সম্পর্কে তুমি যতটুকু জানতে ততটুকু পর্যন্ত তুমি আমল করেছো কিনা, তুমি যতটুকু কোরআন সম্পর্কে জানতে ততটুকু আমল করেছো কিনা, এই প্রশ্নটি আমাদেরকে করবেন। এজন্য আমরা আমাদের ইলম যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমাদেরকে আমল করতে হবে। আমরা জানলাম, ইলম অর্জন করলাম, কিন্তু আমল করলাম না, তাহলে আমাদের এই জানার কোনো অর্থই রইল না, কোনো কাজে আসবে না। এজন্য আমাদেরকে যতটুকু আমরা ইলমে দ্বীন শিক্ষা করতে পেরেছি ততটুকু মানুষের নিকটে পৌঁছাইতে হবে, অপর ভাইকে শিক্ষা গ্রহণ করাইতে হবে এবং আমল করতে হবে। আমরা একটি বিষয় জানলাম, শরীয়ত সম্পর্কে কোনো একটা মাসলা মাসাইল জানলাম, কিন্তু আমরা সেটার উপর আমল করলাম না, তাহলে কোনো কাজেই আসবে না। এজন্য আমরা শরীয়ত সম্পর্কে জানবো এবং আমল করব।